হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে শক্তির পুকুর আর বুদ্ধির জয়। নির্জন এক অরণ্যের গভীরে ছিল এক শান্ত পুকুর। পুকুরটির জল ছিল স্বচ্ছ আর ঠান্ডা। চারিদিকে প্রচলিত ছিল এক আশ্চর্য কথা, এই পুকুরে স্নান করলে নাকি শরীর শক্তিশালী হয়ে ওঠে, ক্লান্তি দূর হয়, এমনকি অসুস্থতাও সেরে যায়। তাই দূর দূরান্তের পশু পাখিরা মাঝে মাঝেই এখানে এসে স্নান করত। কিন্তু এই পুকুরে একা বাস করত না শুধু জল আর শাপলা, সেখানে থাকত এক অত্যন্ত চালাক কুমির। বাইরে থেকে তাকে দেখলে শান্ত আর নিরীহ মনে হতো, কিন্তু তার মাথার ভেতর সব সময় চলত নানা কৌশল। সে জানত এই পুকুরের নামেই সবাই আসে, তাই সে ঠিক করেছিল এই সুযোগকে কাজে লাগাবে নিজের লাভের জন্য। কুমিরটি পুকুরের মাঝখানে শুয়ে শুয়ে ভাবত, যদি সবাই এখানে আসে তাহলে আমাকে আর শিকার খুঁজতে হবে না, শিকার নিজেই আসবে। কিন্তু সে সরাসরি কাউকে আক্রমণ করত না, বরং সে চালাকি করে নিজেকে পুকুরের রক্ষক বলে পরিচয় দিল। সে ঘোষণা করল, এই পুকুর পবিত্র, এখানে স্নান করার আগে আমার অনুমতি নিতে হবে। বেশিরভাগ পশুই কুমিরকে ভয় পেত, তাই কিছু বলতো না, তারা কুমিরের কথা মেনে চলত। কিন্তু একদিন পুকুরে এলো এক বুদ্ধিমান খরগোশ। খরগোশটি ছিল খুবই সতর্ক আর বুদ্ধিতে ভরা। সে অনেক গল্প শুনেছিল কুমিরের চালাকি নিয়ে। খরগোশ পুকুরের ধারে এসে দাঁড়াতেই কুমির গম্ভীর গলায় বলল, ওহে খরগোশ, জানো তো এই পুকুরে স্নান করলে শক্তি বাড়ে, কিন্তু তার আগে আমাকে একটা উপহার দিতে হবে। খরগোশ মুচকি হেসে বলল, নিশ্চয়ই, কিন্তু তার আগে একটা কথা বলি, আমি শুনেছি এই পুকুরের জলে স্নান করলে শুধু শরীরই নয়, বুদ্ধিও বাড়ে। আপনি তো এখানে সব সময় থাকেন, তাই নিশ্চয়ই আপনি খুব শক্তিশালী এবং বুদ্ধিমান। এই কথা শুনে কুমির গর্বে ফুলে উঠল। সে বলল, অবশ্যই, আমি এই পুকুরে প্রতিদিন স্নান করি। খরগোশ তখন বলল, তাহলে তো আপনাকে আর কাউকে খেতে হবে না, এত শক্তিশালী হলে আপনি না খেয়েও থাকতে পারবেন, বরং আমাকে স্নান করতে দিন, আমি দুর্বল। কুমির এই যুক্তিতে একটু গুলিয়ে গেল। সে ভাবল, সত্যিই তো, সে নিজের শক্তি প্রমাণ করতে চাইল। তাই সে বলল, ঠিক আছে, যাও স্নান করো। খরগোশ তাড়াতাড়ি স্নান সেরে পুকুর থেকে উঠে দৌড়ে পালালো। দূরে গিয়ে সে হেসে বলল, শক্তি আর বুদ্ধি দুটোই থাকলে চালাকি কাজ করে না। সেদিন থেকে কুমির বুঝল, শুধু ধূর্ত হলেই চলে না, অন্যের বুদ্ধিকে হালকা করে দেখলে নিজেই বিপদে পড়তে হয়। আর অরণ্যের পশুরা শিখল, সব গল্প আর কথার পেছনে সত্য থাকে না, তাই বুদ্ধি দিয়ে বিচার করাই সবচেয়ে বড় শক্তি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।